নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মীন অর্থাৎ পাইসেস। এবং মীন হলো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি, 12th রাশি। পরম আধ্যাত্মিক, অনেক ক্ষেত্রেই বলবো মায়াময়, ত্যাগী এবং পবিত্র। মীনের মতো পবিত্রতা খুব কম রাশির মধ্যে থাকে। একদম আমি প্র্যাকটিক্যাল বলছি, সব রাশির সামনেই বলছি। মীনের মতো জেনুইননেস, পবিত্রতা খুব কম রাশির মধ্যে থাকে। আগামী 22শে জুন থেকে 4ঠা জুলাই 13 দিনের একটি সংযোগ, মহাসংযোগ। এই সময়টা আপনার জন্য বিশেষ, কারণ এই সময়টা আপনার জীবনের ক্যালেন্ডারের কোনো সাধারণ দিন হতে পারে না। কারণ আপনাদের দীর্ঘদিনের মানসিক অবসাদ, সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ের যে যন্ত্রণাটুকু পেলেন এবং ভাগ্যের ক্রমাগত বিমুখতার অবসান হতে চলেছে এই 13 দিনে। দেখুন, এটা কখনোই আমি এক্সপেক্ট করি না যে যেটা এত বছরে হলো না সেটা অল অফ এ সাডেন হয়ে যাবে। এটা প্র্যাকটিক্যাল নয়। কিন্তু এতটুকু তো আমি আপনাকে বলতে পারি, এই সময়ে আপনার একটা ঐশ্বরিক ভোরের সূচনা হতে চলেছে। চলুন আজকে হৃদয়ের গভীরে গিয়ে সেই সত্যকে উন্মোচন করার চেষ্টা করি। মীন রাশির নীরব আত্মত্যাগ এবং অবহেলার বেদনাময় সমুদ্র চলতে থাকে। বিষয়টা কি রকম আমি আপনাকে বলি। মীন তো জল রাশি, কিন্তু সমুদ্রের মতোই বিশাল হৃদয় মীনের থাকে। আপনারা মানুষকে ভালোবাসেন, নিজের শেষ সম্বলটুকু দিয়েও ভালোবাসতে পারেন। নিজের শেষ সম্বলটুকু বিলিয়ে দিতে মীন খুব একটা ভাবে বলে আমার মনে হয় না। কিন্তু আপনাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আপনারা যাদেরকে পরম আশ্রয়ে রেখেছিলেন, আগলে রেখেছিলেন, যাদের বিপদে ছায়ার মতো আপনি পাশে দাঁড়িয়েছিলেন, স্বার্থ ফুরিয়ে যেতেই আপনাদের পাশে তারা নেই। স্বার্থ ফুরিয়ে যেতেই একটা বড় মানসিক আঘাত করে তারা কিন্তু চলে গেল। দেখুন, আমি একটা কথাই বলবো, মীন রাশির জাতক জাতিকারা বাইরে থেকে শান্ত এবং রহস্যময় স্বভাবের অভিনয় করলেও বুকের ভেতরে এক নীরব কান্নার সমুদ্র বয়ে নিয়ে চলে। গত কয়েক মাসে আপনারা এক তীব্র মানসিক শূন্যতা, একাকিত্ব এবং সম্পর্কের চরম অবহেলার শিকার হয়েছেন। আপনি সবাইকে ক্ষমা করে দিলেও আপনার এই সরলতাটাকেই মানুষ আপনার দুর্বলতা ভেবে প্রতিনিয়ত আঘাত করেছে। কিন্তু মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতির এই প্রিয় রাশির পরীক্ষা যখন শেষ হয়, তখন ঈশ্বর আপনাদেরকে একটা পথ দেখান। আপনাদের একটা নতুন পথে ঈশ্বর আপনাকে নিয়ে আসেন। এবং আমি বলবো এই 13 দিন আপনার দীর্ঘদিনের ত্যাগের একটা যোগ্যতম প্রতিবাদ, যোগ্যতম প্রতিদান, যেখানে ঐশ্বরিক কৃপা আপনি পেতে চলেছেন বা আপনি পাবেন। দেখুন, পঞ্চম ঘরে ত্রিগ্রহী যোগ কারা কারা যোগ তৈরি করছে। দেখুন, অ্যাকচুয়ালি এই যোগটা 22শে জুন থেকে 4th জুলাই পর্যন্ত এখানে একটা ধনলক্ষ্মী রাজযোগও তৈরি হয়েছে, লক্ষ্য করতে পারছি। বৃহস্পতি আপনার রাশির অধিপতি, আপনার নিজের ঘর, নিজের গ্রহ অধিপতি বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করছেন। সেখান থেকে তার দৃষ্টি আপনার একাদশে, আপনার রাশিতে এবং আপনার নবমে ভাগ্যস্থানে। এর থেকে বড় সৌভাগ্য বোধহয় আর কিছু হতে পারে না। নবম, একাদশ এবং রাশি যখন কানেক্টেড হচ্ছে, আপনার মনের মধ্যে যে কাল্পনিক ভয়ের কুয়াশা জমেছিল তা এক নিমেষে কেটে যাবে। ভাগ্যের চাকা আচমকা আপনার পক্ষে ঘুরবে এবং আয়ের নতুন নতুন স্থায়ী উৎস তৈরি হতে চলেছে বা তৈরি হবে। দেখুন, শুক্র আপনার অষ্টম পতি, এটা ঠিক, কিন্তু তৃতীয় পতিও কিন্তু। তাই তৃতীয় পতি হয়ে পঞ্চম ঘরে আসায় কোনো পুরনো আটকে থাকা পৈতৃক সম্পত্তি, শেয়ার বাজার বা লটারি থেকে আকস্মিক বিশাল আর্থিক লাভের রাস্তা খুলে যাবে আপনার। প্রেম এবং দাম্পত্য সম্পর্কে যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি বা তিক্ততা চলছিল তা দূর হয়ে এক অদ্ভুত মধুরতা ফিরে আসবে। দেখুন, বুধ আপনার চতুর্থ পতি, সপ্তম পতি, এই ঘরে গোচর করায় আপনার ব্যবসায়িক বুদ্ধিকে তীক্ষ্ণ করবে এবং বাণীতে এক সম্মোহনী শক্তি এনে দেবে। নতুন কোনো ব্যবসা শুরু করা বা পার্টনারশিপের ক্ষেত্রে এই 13 দিন আপনাদের জন্য একটা গোল্ডেন ফেজ হবে বলে আমি মনে করি। মীন রাশির জাতক বা জাতিকারা গত কিছুদিন ধরে ভবিষ্যৎ এবং
ক্যারিয়ার নিয়ে এক চরম সিদ্ধান্তহীনতা, ওভার থিঙ্কিং এ ভুগছিলেন। এই 13 দিনের মহাজাগতিক স্পন্দন আপনার অবচেতন মনের সমস্ত নেতিবাচক চিন্তা এবং মানসিক ব্লকেজকে পুড়িয়ে ছাই করে দেবে। আমি বলে দিচ্ছি, আপনাদের ভেতরে সেই চেনা অন্তর্দৃষ্টি বা সিক্স সেন্স আবার তীব্রভাবে সক্রিয় হয়ে উঠতে পারে। এই সময় আপনাদের দেওয়া প্রতিটি নিখুঁত পরিকল্পনা, আমি বলে দিচ্ছি, প্রতিটি প্ল্যানিং আগামী দিনে আপনার ক্যারিয়ারকে এক অনন্য মাত্রা যোগ করবে। মাঝে আমি অহরহ দেখলাম মিনের ক্যারিয়ারের স্ট্রাগল, মিনের লাইফে কত রকম সমস্যা, বারবার স্ট্রাগলের জায়গা মিনের চলে আসছে। একটা জায়গায় মিন যেই স্টেবল হতে যান, ভয়াবহ সমস্যা মিনের চলে আসে। সবকিছুর মধ্যে দিয়েও মিন ঠিক স্টেবিলিটিটা পান না, সবকিছুর মধ্যে দিয়েও মিন ঠিক স্থায়িত্ব পাচ্ছেন না। দেখুন, আমি আপনাদের একটা কথাই বলবো, এক সময় যারা আপনার দুটো টাকা দিয়ে হেল্প করতে চায়নি, দুটো মিনিট দিয়ে সময় নষ্ট করতে চায়নি, আপনার পাশে একটু দাঁড়াতে চায়নি, সেই মানুষগুলো আজকে যখন আপনি সফলতা পাবেন না, আপনার সফলতার উজ্জ্বলতা দেখে স্তম্ভিত হয়ে যাবে। কেন এই 13 দিন আপনার জীবনের একটা ঐতিহাসিক স্বর্ণযুগ জানেন? প্রথমত, বৃহস্পতি রাশির অধিপতি তুঙ্গ, কিন্তু রাজ্যকারী দশমপতি কেন্দ্রাধিপতি হয়ে কোণে অবস্থান করছে, তুঙ্গ হচ্ছে। আমি আপনাকে বলে দিই, বৃহস্পতি ধনের কারক শুক্র এবং বুদ্ধি কারক বুধ, জ্ঞানের কারক বৃহস্পতির সাথে যখন অবস্থান করছে, এই ত্রিমুখী ত্রিগ্রহী যোগ কয়েক দশক পরে তৈরি হচ্ছে। আপনার জীবনের এডুকেশন, আপনার ক্যারিয়ার, আপনার আর্থিক সমস্যা, আপনার মানসিক ট্রমা, মেন্টাল প্রেশার, নানা রকম অ্যাংজাইটি, নানা রকম হতাশা, নানা রকম দুর্দশা, সমস্ত কিছু এভরিথিং কন্ট্রোল করবে। এবং আমি বলে দিই, আপনার হারিয়ে যাওয়ার সম্মান, হারিয়ে যাওয়া গরিমা, মানসিক শান্তি রাজকীয়ভাবে পুনরুদ্ধার হবে এই 13 দিনে। দেখুন, আমি আপনাদের কিছু কার্যকরী টিপস দিতে চাই। আমি একটা কথাই আপনাকে বলবো, নিজের সিক্স সেন্সের উপরে ভরসা রাখুন। মীন রাশির জাতক বা জাতিকাদের অন্তর্দৃষ্টি খুব তীব্র হয়। এই 13 দিনে আপনার মন ভেতর থেকে যে কাজের ইশারা দেবে, দ্বিধা ছেড়ে সে পথেই আপনাকে পা বাড়াতে হবে, সফলতা নিশ্চিত। আমি আপনাকে বলে দিই, আপনার মনের মধ্যে দ্বিধা রাখা যাবে না। আপনার সিক্স সেন্স খুব স্ট্রং। আপনি যদি একবার প্ল্যান করেন না, আপনাকে আটকাবে কে বলুন তো? কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার এমনিতেও সৃজনশীল কাজের প্রতি আগ্রহ আছে, ইউ লাভ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা আপনার মধ্যে প্রচুর পরিমাণে আছে। আপনি যদি নতুন কোনো কাজ, পড়াশোনা বা সৃজনশীল কোনো প্রজেক্ট শুরু করতে চান, তবে 22শে জুনের পর, আমি বলবো 4ঠা জুলাইয়ের মধ্যবর্তী সময়, আষাঢ় মাস, বাংলা মাস আষাঢ় মাসের থার্ড উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, এরকম একটা কম্বিনেশন আমরা পাচ্ছি। শুরু করুন একটা ভালো মুহূর্ত দেখে, একটা ভালো তিথি নক্ষত্র করণ যোগ বার দেখে। অ্যাকচুয়ালি পঞ্চাঙ্গ তো ওখান থেকে এলো, পঞ্চ অঙ্গ, বার তিথি নক্ষত্র যোগ করণ। এই পঞ্চ অঙ্গ সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মুহূর্ত বিচার। হ্যাঁ, অবশ্যই একজন শিশু জন্মগ্রহণ করেছে কোন বারে, দ্যাট মে বি এ জেনারেল প্রেডিকশন, একটা স্থূল বিচার, সেটা থেকে তার পুরো ট্রেডস বলা সম্ভব নয়। তার জন্য চার্ট আছে, তার ডিভিশনাল চার্ট আছে, তার ডিভিশনাল চার্টের মধ্যে বিভিন্ন রকম আলাদা আলাদা চার্ট আছে। কিন্তু হ্যাঁ, বার থেকে, তিথি থেকে, নক্ষত্র থেকে, গণ থেকে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়। তবে এই মুহূর্ত বিচারে এই বিষয়গুলির গুরুত্ব অনেক বেশি। আমি একটা কথাই বলবো, অতীতের ক্ষত ভুলে যান। আমি মিনকে একটা কথাই বলবো, যে অতীতের ক্ষত ছিল, যে ছেড়ে চলে গেছে, আপনার মূল্য দেয়নি, তাদেরকে ভুলে যান। তাদের সাথে, তাদের কথা ভেবে নিজের বর্তমান নষ্ট করবেন না। মহাবিশ্ব আপনার জন্য সুন্দর কিছু সূচনা করতে চলেছে। দেখুন, আমি বলে দিই, মিন হলো শান্ত নদী, জানেন তো? সমস্ত বাধা পেরিয়ে ঠিক সাগরে চলে যাবে, যেতেই হবে। আপনাদের সেই কাঙ্ক্ষিত সাগর এবং সাগরে পৌঁছানোর মানসিকতা, নিজেদের ক্ষমতাকে দুনিয়ার সামনে প্রমাণ করে দিয়ে পৌঁছানোর সময় চলে এসেছে। আমি আপনাদের সাথে আগেও ছিলাম, 7.5 প্রথম পর্যায়েও ছিলাম, দ্বিতীয় পর্যায়েও আছি। ঈশ্বরের আশীর্বাদ থাকলে আগামীতেও থাকবো।
তবে একটা কথাই বলবো, মিন আপনারা অনেকেই নিজেদের কোয়ালিটি সম্পর্কে এখনো পরিচিত নন। নিজেকে চিনুন, নিজেকে জানুন, বেটার কিছু করুন। জয় শ্রী গণেশ।